প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার থেকে একটা ক্লাস নেব। এটা একটা গ্রামাটিক্যাল ক্লাস। এই গ্রামারটার নাম হলো ভয়েস চেঞ্জ। তো আমরা এই ভয়েসটাকে এই যে ভয়েস, এই ভয়েসটাকে আমরা দুই ভাগে ভাগ করি। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা একটা গ্রামারটার নাম হলো চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সকে আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব, একটা রূপ থেকে আর একটা রূপে নিয়ে যাওয়া, এটাকে আমরা ট্রান্সফরমেশন বলি বা চেঞ্জিং বলি। এটা হলো একটা গ্রামারের মধ্যে আছে ইংলিশ সেকেন্ড পেপার। আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 6-এর এই ইংরেজি সেকেন্ড পেপারের যে চেঞ্জিং সেন্টেন্স গ্রামারটা থাকে, এই গ্রামারটা থেকে আমরা ভয়েস কীভাবে পারবো, কীভাবে করবো, সেই নিয়মগুলো আমরা এখন দেখবো। এই নিয়মগুলো এখন আমরা শিখবো। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এই ভয়েস চেঞ্জটা করতে গেলে আমরা যেটা সাধারণভাবে যে কৌশলটা আমরা জানবো, সেই কৌশলটা হলো এই যে অ্যাক্টিভ ভয়েস ধাপ থাকবে তিনটা। অ্যাক্টিভে তিনটা ধাপ থাকবে, 1, 2, 3। আর প্যাসিভ ভয়েসের তার উত্তর হবে 5টা। যদি আমরা দেখি যে আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসের তিনটা ধাপ আছে, তাহলে সহজে আমরা প্যাসিভ ভয়েস যখন করব তখন আমরা তার 5টা ধাপ হবে। গুনি দেখি যে আমাদের 5টা ধাপ হয়েছে, তাহলে জানবো যে এখানে আমাদের এটা সঠিক হয়েছে। কিভাবে, আমি উদাহরণস্বরূপ এটা দেখাই। অ্যাক্টিভ ভয়েসের তিনটা ধাপ। আমি কি লিখলাম? আমি লিখলাম আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি লিখেছি? আই ইট রাইস। এখানে আমার তিনটা ধাপ আছে, সাবজেক্ট আছে, মূল ভাব আছে, অবজেক্ট আছে। একটা সেন্টেন্স তৈরি হবে সাবজেক্ট, মূল ভাব, অবজেক্ট দিয়ে। তো আমরা এখানে যখন দেখতেছি যে আই ইট রাইস তিনটা ধাপ আছে, অ্যাক্টিভ ভয়েস, এটাকে যখন আমি প্যাসিভ করব, প্যাসিভ করার সময় আমার 5টা ধাপ হবে। এই 5টা ধাপ আমার গুনি নিতে হবে, তাহলে বুঝবো যে আমার উত্তরটা সঠিক হয়েছে। কি হবে, যখন এই অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভে আসবো, তখন আমাদের আনসারটা এমনই হবে। এই অবজেক্ট আগে আনতে হবে, রাইস ইজ ইটেন। এখানে ধাপ হলো কয়টা? 5টা। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের ধাপ ছিল 3টা। আমাদের অ্যাক্টিভ ভয়েসের ধাপ ছিল 3টা, প্যাসিভ ভয়েসের ধাপ হলো 5টা। তাহলে আমরা এটা সহজ কৌশলে বুঝতেছি যে আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি 3টা ধাপ থাকে, তাহলে সেখানে আমাদের প্যাসিভ ভয়েসের ধাপ হবে 5টা। 5টা ধাপ কি কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। এমন কি হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, রাইস। 2 নম্বর ধাপে আমাদের বিভাগ ব্যবহার করতে হয়েছে প্রেজেন্ট টেন্স অনুযায়ী। এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভাবটা ছিল ইট, এটা ছিল আমাদের ভিওয়ান, মানে এটা হলো ভিওয়ান মানে ভাগের 1 নম্বর রূপ, অর্থাৎ প্রেজেন্ট রূপ। প্রেজেন্ট রূপ থাকলে আমাদের সেখানে যে 2 নম্বর ধাপটা হবে, সেই 2 নম্বর ধাপটা হবে প্রেজেন্টের বিভাগ, অর্থাৎ প্রেজেন্টের বিভাগ আছে এম, ইজ, আর। সেই ক্ষেত্রে আমি যার থেকে আমরা এখানে ইজ ব্যবহার করেছি, কারণ রাইস হলো একটা বস্তু, তার সাথে ইজ খাটে। 3 নম্বর ধাপ হলো ইটেন। এই যে আমাদের ভিওয়ান ছিল, এই ভিওয়ান থেকে এখানে হয়ে গেছে ভি3। আমরা যখন আরেকটা জিনিস মনে রাখবো যে আমরা যখনই
এই প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, V3 করতে হবে। V3 ছাড়া আমাদের প্যাসিভ ভয়েস কখনোই হয় না। অ্যাক্টিভ ভয়েসে আমাদের কি থাকে, V1 থাকতে পারে কিংবা V2 থাকতে পারে, কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে আমাদের মনে রাখতে হবে অবশ্যই V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করতে হবে। তাই সেই ক্ষেত্রে আমাদের ইট থেকে V3 হলো ইটের, তারপরে আমাদের প্রিপজিশন হিসেবে বসে বাই 4 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে হলো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, আই থাকলে মি। আমি এই ক্ষেত্রে আরেকটা ছক দেখাই দেই, সেই ছকটা হলো আমরা কিছু সাবজেক্টকে অবজেক্ট করব, যেমন হ্যাঁ, এখানে আমরা কি দেখতেছি, আমরা সাবজেক্টকে অবজেক্ট করতে গেলে আমরা কি করতে পারি, আই থাকলে মি হবে, এটা যদি অ্যাক্টিভ হয়ে যায় এইগুলো থাকে, অ্যাক্টিভ হয়ে যায় আই, প্যাসিভ হয়ে যাবে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, ইউ থাকলে ইউ, দে থাকলে দেম, ইট থাকলে ইট। এটাই আবার এমন করতে পারি যে আমরা এটা যদি কিনা এই যে বলছি যে আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, এমন হতে পারে যে আমরা আবার হয়তো মি থাকলো, মি থেকে আমরা আই তৈরি করব, আস থাকলে উই করব, মানে আমরা বাম হাত থেকে ডান হাতে দিচ্ছি যে জিনিসটা, সেই জিনিসটা আবার ডান হাত থেকে বাম হাতে দিচ্ছি। এমন একটা জিনিস যে আমরা এই হাত থেকে এই হাতে আনছি যেটা, সেইটা এই হাত থেকে আবার এই হাতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বাম থেকে ডাইনে, ডান থেকে বাম। এটা কি হয়, ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে অল্টারনেট করা হয়, এটা আর কি। তাহলে আমরা এইভাবে আরেকটা জিনিস দেখবো যে আমাদের যে V1 V2 আর V3, V1 V2 আর V3 এটাকে আমাদের জানতে হবে। আমরা যখন প্যাসিভ করব V1 V2 V3 এটাকে আমাদের জানতে হবে। এই V1 V2 V3 কি, যেমন একটু আগে আমি দেখালাম যে ইট, এটা V1, এটা V2, ঠিক আছে। এটা তাহলে আছে কি, আমি দেখলাম যে যেটা করলাম ইট থেকে এট, V3 তে ইটে। তা আমাদের অ্যাক্টিভ হয়ে যায় V1 বা V2 থাকতে পারে, কিন্তু প্যাসিভে আমাদের এখানে V3 করতে হয়। এই ধরনের আরো কিছু ভার্ব আছে, যদি আমরা বলি যে স্পিক, আমি লিখলাম যে এরপরে লিখেছি স্পিক, V1 V2 তে হবে স্পোক, V3 হবে স্পোকেন। টিচ শিক্ষা দেওয়া, টট টট, বাই মানে ক্রয় করা, বট বট। তাহলে দেখা যায় আমাদের সমস্ত সবকিছুই যে অ্যাক্টিভ যে ভয়েসগুলো থাকে প্রশ্নতে, সেখানে V1 বা V2 থাকে, কিন্তু আমরা যখন প্যাসিভ করবো তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সেখানে V3 করবো, প্যাসিভে V3। এই জিনিসটা। আরেকটা জিনিস সেটা হলো প্যাসিভ করতে গেলে আমাদের যে রুলস, সেই রুলসটা হলো এই অ্যাক্টিভ ভয়েসের 3টা ধাপ, সাবজেক্ট, মূলভাব, অবজেক্ট। এটা থাকবে অ্যাক্টিভে। প্যাসিভ করার সময় আমাদের থাকবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস
টু বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা এখানে নিয়ে আসলাম, তারপরে বি ভার্ব বসালাম, টু বি ভার্ব, তারপরে V3 করলাম মূল ভার্বে, তারপর বাই বসালাম, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে তাকে অবজেক্ট করে নিলাম। এইবার আমাদের কথা হলো যে আমরা যে বিভাগগুলো বসাবো, বিভাগগুলো কিভাবে বসাবো, এই বিভাগগুলো কিভাবে হবে। প্রেজেন্ট টেন্স হলে সেখানে হয় am অথবা is অথবা আর পাস্ট টেন্স হলে হবে was অথবা were। আর যদি সেটা ফিউচার বোঝায় shall অথবা will। এবার এখানে একটা কথা আছে, যদি আমাদের সিঙ্গুলার বোঝায় প্রেজেন্ট টেন্সের am is আর এগুলো আমাদের বিভাগ, যদি সিঙ্গুলার বোঝায় সেক্ষেত্রে আমরা am বা is ব্যবহার করি, আর যখন প্লুরাল বোঝায় তখন সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করি। যেমন প্লুরাল কোনটা, একাধিক, এটা হি রিডস দ্য বুকস, সে বইগুলো পড়েছিল, বইগুলো পড়ে, এরকম। আর পাস্ট টেন্সের যেটা আছে সিঙ্গুলার বোঝালে was আর প্লুরাল বোঝালে were, আর ফিউচার হলে shall বা will ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা is থাকলে is being, বা are being, was থাকলে was being বা were being। এখন আমাদের যদি এখানে is থাকে অথবা যদি এর সাথে আরেকটা থাকতে পারে আর, এখানে was থাকতে পারে, এর সাথে থাকতে পারে were, তাহলে আমাদের is বা আর থাকলে is being বা are being, was বা were থাকলে was being বা were being। আর থাকবে এর সাথে have অথবা has থাকলে have been অথবা has been। had been এখানে আমরা কি করলাম যে আমাদের have বা has যদি থাকে, যখন পারফেক্ট টেন্স বোঝালে সেক্ষেত্রে have অথবা has থাকে, have বা has থাকলে সেক্ষেত্রে আমরা have been বা has been করব। আর যখন আমাদের had থাকবে পাস্ট পারফেক্টে তখন had থাকলে আমরা had been করব। তাহলে এবার একটা এখানে আমাদের জিনিস মনে রাখতে হবে বা একটা সহজ উপায় মনে রাখতে হবে, যেখানে ছিল being, being, আর এখানে আমরা লিখছি being। এই being আর being এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যখন কন্টিনিউয়াস বোঝাবে অর্থাৎ ing বোঝাবে, কন্টিনিউয়াস মানে ing যেটা থাকে ভার্বের সাথে, সেক্ষেত্রে আমরা being ব্যবহার করব। আর যখনই আমরা পারফেক্ট করব, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, এই পারফেক্টের বেলায় তখন আমাদের থাকবে being, being, অর্থাৎ have been বা has been বা had been, এইগুলো আমরা এখানে করব। তো আমরা এই যেগুলো এখন দেখলাম, এইগুলো অনুযায়ী আমরা এখন যদি কিছু আমরা উদাহরণস্বরূপ কিছু সেন্টেন্সকে এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, তাহলে আমরা সেইগুলো এখন শিখে নিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের কিছু প্রশ্ন আমি এখন বলে লিখছি।
আমি যে সেন্টেন্সগুলো লিখলাম এখন এই সেন্টেন্সগুলো প্রথমে লিখছি এগুলো সবই অ্যাক্টিভ ভয়েস। হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। 2 নম্বরে দে বাই এ কার, তারা একটি গাড়ি ক্রয় করেছে বা গাড়ি কিনেছে। 3 নম্বর হলো শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাচ্ছে। 4 নম্বর হচ্ছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো। আর 5 নম্বর সর্বশেষ প্রশ্ন হচ্ছে উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছি। এই যে 5টা প্রশ্ন এখানে আমি দিয়েছি স্পিক মানে কথা বলা, স্পিক থেকে ইংলিশ এর সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট আছে। 2 নম্বরে আছে কি দে বাই এ কার, এখানে সাবজেক্ট আছে বাই আছে আর অবজেক্টে এ কার আছে। 3 নম্বরে আছে শি ইজ সিঙ্গিং এ সং, এখানে আছে বিভাগ, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাচ্ছে, মানে এখন যেটা গাচ্ছে বা চলছে সেটা আমরা কি দেখতেছি যে শি ইজ সিঙ্গিং সং। এখানে কিন্তু 4টা ধাপ, এই যে ধাপগুলো আমি এখানে পাচ্ছি প্রথমটাই আমি ধাপ পাইছি 3টা, এখানে 1 2 3 1 2 3, এখানেও 3টা ধাপ, এখানে 4টা ধাপ, এখানে 4টা ধাপ চলে এসেছে। তাহলে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে যদি 3টা ধাপ থাকে আর যদি 4টা ধাপ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। যেটা আমি আগে বলছিলাম যে 3টা ধাপ থাকলে অ্যাক্টিভ ভয়েসে 3টা ধাপ থাকলে আমরা সহজ উপায়ে যেটা করব সেটা হলো তার উত্তর হবে 5টা ধাপ প্যাসিভে। কিন্তু এখন 4টা ধাপ যেটা আছে এইটা আমরা কি করব, 4টা ধাপ যেটা আছে এটা একটা ধাপ তো বেড়ে গেছে। 3টা ধাপ ছিল, 3টা ধাপের থেকে আনসারটা হয়েছিল 5টা ধাপ, তাহলে এখন অ্যাক্টিভ ভয়েসে যদি 4টা ধাপ হয়ে থাকে তাহলে এখন আরেকটা ধাপ বেড়ে যাচ্ছে, তাহলে এখানে আনসারটা হবে 6টা ধাপ। তাহলে এখানে এই যে 3 4 এবং 5 এই 3টার যে উত্তর, এই উত্তরগুলো আসবে, আনসারগুলো আসবে কয়টা ধাপে, 6টা ধাপে। এই 6টা ধাপ, তাহলে আমরা এখন এই 3টা থেকে 5টা ধাপ হবে আর এখানে 4টা থেকে 6টা ধাপ হবে। তাহলে এইগুলো আনসারটা আমরা এখন দেখতে পাই যে 1 2 3 4 5, এই যে 5টা অ্যাক্টিভ ভয়েসের আমি কোশ্চেন দিছি, এই 5টা অ্যাক্টিভ ভয়েসের কোশ্চেন যদি আমরা এখন প্যাসিভ করি তাহলে আনসারটা কি আসবে সেটা আমরা এখন দেখব। এক নম্বর কোশ্চেন ছিল হি স্পিক্স ইংলিশ, এটারে আমরা এখন আনসারটা প্যাসিভ নিয়ে আসবো। আনসারটা হবে ইংলিশ। আমি আনসার শুরু করছি। 1 নম্বরের আনসার হবে ইংলিশ ইজ স্পোকেন বাই, এই যে আমরা এখন এটা উত্তরটা করলাম কি যে এটা দেখছিলাম যে আমরা 3টা ধাপ ছিল, তাহলে আমাদের এখন হয়েছে 5টা। আমরা যদি গুনি তাহলে আমরা 5টা ধাপে যাব, পাইলে আমরা জানবো যে এটা আমাদের সঠিক উত্তর। আমার ভাগ হয়েছে 1 2 3 4 5, তাহলে যেহেতু 5টা ধাপ হয়েছে তাহলে আমরা এখন জেনে নেব উত্তরটা আমাদের মানে সম্ভাবনা বেশি যে উত্তরটা আনসারটা সঠিক। সেটা হলো যে ইংলিশ, মানে ওই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল ইংলিশ। ইংলিশ 2 নম্বরে বিভাগ, প্রেজেন্ট রূপ হিসেবে বিভাগ, মানে স্পিক্স প্রেজেন্ট ছিল সেই ক্ষেত্রে বিভাগ হিসেবে ইজ, মানে ইংলিশ ইজ। আর ওই যে স্পিকের V3 স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন প্রিপজিশন হিসেবে বাই, আর সাবজেক্ট ভি ছিল সেখানে হিম, তাহলে ইংলিশ ইজ স্পোকেন বাই হিম। এর উত্তরটা হলো এই, আনসারটা এই হলো। এবারে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে হচ্ছে দে বাই এ কার, এর আনসারটা আমি এখানে দিয়ে দেই। এ কার আগে আসবে এ কার, বাই হলো ভিয়ন, তাহলে ইজ আসবে ইজ, এ কার ইজ বাই, ভিতরি হলো গড BOUGHT গড, প্রিপজিশন হিসেবে বাই, দিয়ে থাকলে দেন। এখানেও 5টা ধাপ হয়েছে, এখানেও হয়েছে 5টা ধাপ। এ কার ইজ গড বাই দেন। এবার আমরা আসবো যেখানে 4টা ধাপ ছিল, অর্থাৎ এইবার হবে 6টা ধাপ। আনসারটা এবার হবে 6টা ধাপ। এ সং, এখানে আনসারটা আসবে এ সং
ইজ থাকলে আমি বলছিলাম ইজ বিং অথবা আর বিং হয়, কিন্তু এখানে আমি ইজ বিং এর সং ইজ বিং সিং এর ভিতরে হলো সান এসএনজি সান প্রিপোজিশন হিসেবে বাই, তারপর হিসি থাকলে ভার। অর্থাৎ এখানে আমরা কটা ধাপ করতেছি, এ সং 1 নম্বর, ইজ 2 নম্বর, বিং 3 নম্বর, সান 4 নম্বর, বাই 5 নম্বর, ভার 6 নম্বর। সহজ কৌশলটা হলো যে একটা ধাপ বেড়ে গেল, আগে ছিল 5টা ধাপ, এখন 6টা ধাপ। কি হলো, এ সং ইজ বিং সান বাই ভার। তাহলে আমাদের ধাপ হইছে 6টা। এ সং 2 নম্বরে ইজ, 3 নম্বরে ধরি বিং, 4 নম্বরে সান ভিতরি, সিং এর ভিতরি সান, তারপরে প্রিপোজিশন বাই, সি থাকলে হাফ। এই তাহলে আমরা সহজভাবে বলি কি 3টা থেকে 5টা, 4টা থেকে 6টা। এই হলো আমাদের সহজ কৌশল। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই ভয়েস সেন্স পরীক্ষায় সঠিক করতে পারবো। এটা তাই আসবে দাওয়াত। হ্যাভ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, অর্থের সাথে হ্যাজ কাটবে, এখানে হ্যাজ, এখানে আসবে বিং, বিডব্লিউ বিন, তারপর আসবে বাই, সরি ডান বাই ইউ। এখানে একই অবস্থা হয়েছে, সেই ধাপ হয়েছে টাওয়ার 1, হ্যাজ 2, বিং 3, ডান 4, বাই 5, ইউ 6। এখানে 6টা ধাপ, এখানে সেই 6টা ধাপ হয়েছে। কি হয়েছে, টাওয়ার হ্যাজ বিন ডান বাই ইউ। You have done the work. But you have done the work থেকে আমরা আনসারটা পেলাম the work has been done by you। সর্বশেষ কোশ্চেন যেটা ছিল আমাদের, সেটা আনসার ফুটবল। আর থাকলে আর বিং বা ইজ বিং হয়, ফুটবল হলো সিঙ্গুলার, ফুটবল মানে ফুটবল। উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। একটা ফুটবল নিয়ে আমরা খেলা করি, আমরা অনেকগুলো ফুটবল নিয়ে খেলি না। আমরা এখানে প্লেয়ার থাকি 11 জন, 22 জন, কিন্তু আমরা এখানে ফুটবল আমাদের কাছে থাকবে একটা। তাহলে একটা ফুটবল যেটা সিঙ্গুলার, তাহলে এখানে ইজ বিং, ফুটবল ইজ বিং প্লেড ভিতরি প্লেইড ইনি যোগ বাই আস। আনসারটা হলো কি, ফুটবল। এই ফুটবল অবজেক্টকে সাবজেক্ট করেছে ফুটবল, আর থাকলে আর বিং বা ইজ বিং, এখানে ইজ বিং থাকবে ফুটবলের সাথে, ফুটবল ইজ বিং প্লেইড বাই উই থাকলে আস। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা এই যে কোশ্চেন ছিল আমাদের অ্যাক্টিভ ভয়েসের কোশ্চেনগুলো আমরা কি করলাম, প্যাসিভ করলাম। অর্থাৎ আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা গ্রামার আছে চেঞ্জিং সেন্টেন্স। এই গ্রামারটা আমরা যখন করতে যাব তখন ওখানে আমাদের অবশ্যই ভয়েস সেন্স হিসেবে 1টা বা 2টা পরীক্ষা থাকবেই। 5টা ওখানে গ্রামার থাকে, 5টা কোশ্চেন, 5টাতে 5 নম্বর চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনাল সেন্টেন্স বলতে পারি। ওখানে 5টা কোশ্চেন থাকবে। এই 5টা কোশ্চেনের ভিতরে আমাদের ভয়েস সেন্স 1টা থেকে 2টা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে হয়তো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হতে পারে, বা প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে হতে পারে, ভাইস ভার্সা। তা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি। এখন যদি প্রশ্ন আসে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করবো, এটা করতে পারি। যেমন আমাদের প্রশ্ন ছিল অ্যাক্টিভে দে বা এ কার, পরীক্ষার সময় যদি এটা থাকে যে এ কার ইজ বিং বাই দে, থাকতে পারে এ কার ইজ বট বাই দেম, এমন থাকলো। তাহলে দিয়ে এটা এ কার ইজ বট বাই দেম দিয়ে এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে অ্যাক্টিভ। আমাদের অ্যাক্টিভ করতে হবে যে এ কার ইজ বট বাই দেম, ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাক্টিভ। তাহলে বুঝতে হবে যে আমার প্যাসিভ দেওয়া আছে করে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে ওই যে আমরা জানিছি যে দেম কখন হয়, দে থাকলে দেম হয়। তাহলে দে থাকলে যদি দেম হয়, দেম থাকলে আবার দে হবে, চলে আসলো দে। এবার বাই উঠি যায়, বাই উঠি গিয়ে এবার বুঝতে হবে যেখানে ইজ ছিল কেন, তাহলে এই মূলভাবটা প্রেজেন্ট রূপে ছিল। তাহলে এম এ বটের ভি অন কি বাই, তাহলে দেম থেকে দে হলো। এবার ইজ যেহেতু প্রেজেন্ট রূপে ধরে নিতে হবে, তাহলে বট থেকে আমরা বাই আসলো, বাই একার, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারি। তাহলে আজকের এই ছিল আমাদের
গ্রামার আমাদের এই ছিল আজকে লেসন, যে আমরা চেঞ্জিং সেন্টেন্সে ভয়েসেস থাকে সেই ভয়েসেসগুলো আমরা কীভাবে করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ভাইস ভাষা হিসেবে আমরা এগুলো করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপারের যে আমাদের একটা গ্রামার ছিল, গ্রামারটার নাম ছিল চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই গ্রামারে আমাদের থাকে ভয়েস সেন্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা লাগে। আমরা সেইগুলো আজকে জানলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করবো, সাবজেক্ট থাকলে অবজেক্ট করতে হয়, এগুলোই করতেছি। আর হলো যে আমরা সবচেয়ে বড় কথা যেটা মনে রাখেছি যে অ্যাক্টিভ ভয়েসে 3টা ধাপ থাকলে প্যাসিভে 5টা হবে, আর যদি অ্যাক্টিভ ভয়েসে 4টা ধাপ থাকে তাহলে প্যাসিভে 6টা ধাপ হবে। এটা আর হলো সবচেয়ে বড় হলো যে আমাদের V3 করতে হবে। প্যাসিভ যখন আমরা করব তখন আমাদের অবশ্যই V3 মানে ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। অ্যাক্টিভ ভয়েসে প্রশ্নতে আমাদের ভিয়ন বা ভিটু থাকতে পারে, প্রেজেন্ট বা পাস্ট থাকতে পারে, কিন্তু আমরা প্যাসিভ যখনই করব তখন অবশ্যই আমরা এটা V3 করবো, মানে ফার্স্ট পার্টিসিপল করবো। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আমরা আজকে ভয়েস সেন্সটা জানলাম ভালো করে। এটা তোমরা সবাই বাসায় এটা লিখবা, তোমরা খাতায় অ্যাক্টিভ ভয়েস লিখবা, অ্যাক্টিভ ভয়েস দিকে প্যাসিভ করবা বা প্যাসিভ দিকে অ্যাক্টিভ করবা, এগুলো তোমরা সবাই বাসায় মনোযোগ দিয়ে এগুলো করবা। আমার যে ক্লাসটা আজকে হলো এই ক্লাসটা তোমরা সবাই মনোযোগ দিয়ে নিশ্চয় শুনেছো বা সবাই দেখেছো। এটা তোমরা এবার বাসায় বসে বসে খাতায় লিখে এগুলো করবা, এটা তোমরা সবাই শিখবা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো।